যেহেতু আমরা সুস্থয়োনি ব্রতধারী তাই স্বাভাবিকভাবেই আমার কন্যা জন্মের পর থেকেই নিরামিষাশী। বরং বলা যায় জন্মের পূর্ব থেকেই নিরামিষাশী, কারণ মায়ের পেটে থাকাকালীনও তার রক্তে আমিষ খাদ্য উপাদান ঢোকেনি। যাই হোক, এমন বহু সৎসঙ্গী ছেলেমেয়ে আজকাল ঘরে ঘরে আছে। শুধু আমার কন্যা নয়, সৎসঙ্গীদের পরিবারে এই ঘটনা স্বাভাবিক ব্যাপার। আমার একজন শিক্ষক আমার উপর খুব ক্ষুব্ধ হলেন আমার শিশুকন্যাকে নিরামিষ আহারে অভ্যস্ত করাচ্ছি বলে। এইটা খুব অন্যায় করছো রাজেশ। তোমরা নিরামিষ খাচ্ছ, সেটা তোমাদের ব্যক্তিগত পছন্দ এবং ইচ্ছা, কিন্তু এই বাচ্চা মেয়েটিকে কেন তোমরা বঞ্চিত করছো? তার আত্মাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই? সে যদি বড় হয়ে নিজের ইচ্ছায় নিরামিষ আহার করতে চায়, তখন তা করতে পারো, কিন্তু এই শিশুটিকে মাছ মাংসের স্বাদ থেকে বঞ্চিত করা অন্যায়। আমার শিক্ষক তিনি, শ্রদ্ধা করি ওনাকে। ওনার অধিকার রয়েছে আমাকে শাসন করার। আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনাকে বললাম, স্যার, আমার মেয়ে ঠান্ডার দিনেও আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না করে, কিন্তু আমি জানি আইসক্রিম খেলে তার গলা ব্যথা হবে, তাই সে বারবার বলা সত্ত্বেও আমি আইসক্রিম কিনে দেই না। সে বাজারে গেলেই ফুটপাতের পাশে বিক্রি করা ভাজা পোড়া কাটা ফল খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করে, কিন্তু আমি তাকে ধমক দিয়ে নিরস্ত করি, কারণ আমি জানি এই খাবার খেলে সে অসুস্থ হবে। স্যার, আমি কি এক্ষেত্রে অন্যায় করছি না? আমার মেয়ের আত্মাকে কষ্ট দিচ্ছি না? আমার মেয়ে বড় হয়ে যে সঠিক ইচ্ছাই মনে পোষণ করবে তার গ্যারান্টি কি? বড় হয়ে যা ইচ্ছে করবে তাতেই আমি সায় দেব? আর যা মঙ্গল, যা জীবন রক্ষাকারী, তা তো শিশু বয়স থেকেই অভ্যাসে গড়ে তোলা প্রয়োজন। অনেক ছেলে ছোকরাগণ মদের নেশায় আসক্ত হয়, রোজ মদ্যপান করতে চায়, কিন্তু মা বাবার কড়াকড়ির দরুন ছেলেগুলো মদ্যপান থেকে বঞ্চিত হয়। এই মা বাবাগুলো তাদের পুত্রের আত্মাকে যে অমনভাবে কষ্ট দিচ্ছে, তাতে তাদের অপরাধ হচ্ছে না? শিক্ষক মহাশয় দৃঢ়তার সাথে বললেন, একদমই না, এক্ষেত্রে কোনো অন্যায় হচ্ছে না, কারণ সন্তানের মঙ্গলের জন্য মা বাবা এমন বাধা দেওয়াই উচিত। ঠিক তাই স্যার, আমি আমার শিশুকন্যাকে নিরামিষ আহারে অভ্যস্ত করাচ্ছি, কারণ আমি জানি এতেই তার মঙ্গল। আমার ইষ্টগুরু নিষেধ করেছেন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এই সকল আমিষ আহার করতে। তিনি তো পরম মঙ্গলময়। আমার স্বাস্থ্য ও জীবন রক্ষার জন্যই তার এই বিধান বলে আমি বিশ্বাস করি। যে খাদ্যদ্রব্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে আমি জানি, তা তো আমার প্রাণপ্রিয় কন্যার মুখে আমি তুলে দিতে পারি না স্যার। তাছাড়া যে খাদ্য আমার কন্যা জন্মের পর কখনো জিহবাতে স্পর্শই করেনি, তার প্রতি আকর্ষণ কিভাবে জন্মাবে? সে তো মাছ মাংসের স্বাদ কেমন এটাই জানে না, কখনো চোখেই দেখেনি এখনো। এই বস্তু খাবার জন্য তার মনে কখনো চাহিদা তৈরিই হয়নি, তাই তার আত্মার কষ্ট হবার কোনো সম্ভাবনাই নেই। আরেকটা কথা স্যার, আমি যতটুকু বুঝি, আপনি যাকে আত্মার কষ্ট বলছেন তা মোটেও আত্মার ব্যাপার নয়, বরং মনের কষ্ট বলতে পারেন। মন যে লোভরিপুর দ্বারা পরিচালিত হচ্ছে, সেই লোভ প্রবৃত্তির কষ্ট বলতে পারেন। এর সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা বা জীবন স্পন্দন কোনো রিপুর দ্বারা প্রভাবিত হয় না, তার কোনো জাগতিক চাহিদা নেই, তাই আত্মার কখনো কষ্ট হয় না। জীবনে সুস্থ থাকতে হলে, ঈশ্বর সাধনা করতে হলে, প্রকৃত শান্তি ও আনন্দে থাকতে হলে সদ্গুরুর বিধান কঠোরভাবে পালন করতেই হবে। এই বিধান পালন করতে গিয়ে প্রবৃত্তির সাথে সংঘাত হবেই, মনের নানান বৃত্তিরঙিন ইচ্ছার বিরুদ্ধে যেতেই হবে। এটাই সাধনা। আমাদের দেশে এককালে ঈশ্বর সাধনা ও জীবনের সত্য খুঁজতে গিয়ে কত কত মানুষ রাজসিংহাসন ত্যাগ করে দিয়েছে, সংসার ত্যাগ করে বনে জঙ্গলে কঠোর তপস্যা করেছে, কৃচ্ছ সাধন করেছে। আর গুরুর নির্দেশ মতো আমাদের মুখের ভিতরের সামান্য 4 ইঞ্চি জিহবার স্বাদের আকর্ষণ যদি ত্যাগ করতে না পারি, তবে জীবন কি উপভোগ করব কিভাবে? আত্মার কষ্ট হচ্ছে বলে ভ্রান্ত ধারণায় জড়িয়ে কত আর প্রবৃত্তির সাধনা করব? যা মঙ্গল বলে জানি, যা জীবন রক্ষাকারী বলে বিশ্বাস করি, সেই নীতবিধান আমরা নিজেরা পালন করতে চেষ্টা করি, নিজের সন্তানকেও পালন করতে অভ্যস্ত করে তুলি। শিক্ষক মহাশয় বুঝতে পারলেন আমার কথা। তিনি আর কথা বলেননি এই ব্যাপারে। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী,
আগরতলা, ত্রিপুরা থেকে।